যে ফকির সে আল্লাহ আল্লাহ করতেছে, যে বিছনায় বসে আছে সেও আল্লাহ আল্লাহ করতেছে, জেলখানায় আছে সেও আল্লাহ আল্লাহ করতেছে। অথচ আল্লাহ আল্লাহ করা বেশি দরকার ছিল আমরা যারা স্বাধীনভাবে সুস্থভাবে ভালো আছি তাদের বেশি বেশি আল্লাহ আল্লাহ করা দরকার ছিল। ফকির আল্লাহ আল্লাহ করতেছে, বিছনায় শুয়ে অসুস্থ মানুষ আল্লাহ আল্লাহ করতেছে, জেলখানায় বসে বসে সেও আল্লাহ আল্লাহ করতেছে। আমি এই তিনটা থেকেই মুক্ত, আর মুক্ত রাখলেন আল্লাহ। সেই আল্লাহকে আমি ভুলে গেছি, সুস্থ অবস্থাতেও আমি আল্লাহকে বলে গেছি। আমি স্বাধীন আছি, জেলখানায় নাই, আমি আল্লাহকে বলে গেছি। এবং আমি আর্থিকভাবেও সচ্ছল আছি, আমিও আল্লাহকে ভুলে গেছি। এই জন্য যখন যে ইবাদত সামনে আসে সেটাকে সেভাবেই আদায় করতে হবে। রজব মাস চলে আসছে, যেই 4 মাসে যুদ্ধ বিগ্রহ সব কিছু হারাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসে সকল ধরনের যুদ্ধ করা এবং বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম ঝগড়া ফাসাদ এই সব কিছু করা হারাম। তাই অন্য মাসে করা কি জায়েজ না? হালাল যুদ্ধ অন্য মাসে করা জায়েজ। তো এই মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই মাস হচ্ছে আল্লাহর মাস। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীজির মাস, রমজান মাস উম্মতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি ইবাদতের মাধ্যমে রজব মাসে চাষাবাদ করে না এবং শাবান মাসে ইবাদতের মাধ্যমে ক্ষেত থেকে আগাছা উপড়ে ফেলে না, সে ব্যক্তি রমজান মাসে ইবাদতের ফসল উঠাইতে পারবে না। তো কৃষকরা কি করে? আগে তো বীজ বপন করে, আগে চাষাবাদ করে, হাল বায়, তো এরপরে সেখানে চারা রোপণ করে। আর চারা রোপণ করলে কি হয়? সেখানে আগাছা তৈরি হয়, ঘাস জন্মায়। তো সেইগুলিকে আবার লোক দিয়ে উপড়িয়ে ফেলতে হয়। তো যখন চারা বুনলো, চাষাবাদ করলো এবং ঘাস উপড়ে ফেললো, এখন ফসল ফলবে সেই রকম। আর সেই ফসলটা ফলবে হলো রমজানে। তাহলে সেই রমজানে ইবাদতের ফসল ঘরে উঠাইতে পারবে। তো রজব মাস হচ্ছে চাষাবাদের মাস। আমি যে রমজানে ঘরে ফসল উঠাবো, সেই ফসল উঠানোর মাস হচ্ছে রজব মাস। তাহলে রমজানে ব্যাপক ফলন হবে, তখন আমি ফসল ঘরে উঠাইতে পারবো। তো রমজানের জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। এই জন্যই রসুল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের উপরে আপনি বরকত দান করুন। কোথায়? রজবে এবং শাবানে। রজবে শাবানে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তো এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 6 মাস আগের থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। সফরে যাব, কয় মাস আগে থেকে প্রস্তুতি? হুজুর দোয়া করেন, আগামী বছর হজে যাইতেছি, এখন থেকেই প্রস্তুতি, দোয়ার আমল চলতেছে। ছেলেটা অমুক জায়গায় যাবে, 2 বছর আগে থেকেই প্রস্তুতি, ভিসা এই সেই নানান কিছু। তো সব জায়গার প্রস্তুতি আছে। এজন্য আমলেরও প্রস্তুতি আছে, ইমানদারেরও প্রস্তুতি আছে যে আমি আমল করব। ব্যবসায়ীদের প্রস্তুতি, যে আমের মাস আসতেছে, কাঁঠালের মাস আসতেছে, লেচুর মাস আসতেছে, 6 মাস আগে থেকেই প্রস্তুতি। গাছ দেখে আসে, কোন গাছ কেনা যাবে, চাঁপাইনবাবগঞ্জের না রাজশাহীর না কোন জায়গাটা আনবে, এটা নিয়ে আগের থেকেই প্রস্তুতি আছে। তো এই জন্য রমজানেরও আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। যারা ইমানদার, যারা বুঝেন, যাদের মধ্যে ঈমান আছে, যারা আমলের চর্চা করে, আমলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে এবং জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তারা আগে থেকেই প্রস্তুতি নেবে। এই জন্য আমল যেহেতু আমার দরকার, ঈমান যেহেতু আমার দরকার, এই জন্য এটাকে ঠিক রাখার জন্য, এটাকে বেশি করার জন্য আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। ব্যবসায়ীরা যেরকম আগে থেকে চেষ্টা করে, আমিও ইমানদার আমলের ব্যবসায়ী, এজন্য আমাকেও আগের থেকেই
এই ব্যবসায় নামতে হবে। সাহাবায়ে কেরাম এই জন্য 6 মাস আগের থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, যে রমজানে কোথাও যাব না, আর শুধু আমল করব, রাত্রে এমনি কাটাবো, দিন এমনি কাটাবো, তারাবি যাতে একটাও মিস না হয়, রোজা যাতে একটাও মিস না হয়, কোথাও যাব না, এই ধরনের প্রস্তুতি 6 মাস আগে থেকে নিতেন। আর রমজানের আসর প্রভাব চলতো 6 মাস। রমজানে সবাই একটু ভালো থাকি, তাহলে রমজানের প্রস্তুতি 6 মাস, রমজানের আসর প্রভাব 6 মাস, তাহলে তারা পুরা বছরকে কাটাইতেন রমজানের মতো করে। এই জন্যই তো এখন যদি কোনো সাহাবী থাকতো তাহলে আমরা সবাই তাদেরকে পাগল বলতাম, আর তারা যদি এখন থাকতো আমাদেরকে বলতো যে এরা কাফের, এরা মুমিন হইতে পারে না। এর যে চেহারা, আপাদমস্তক, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কাজ কারবার, এদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিবার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কিছু মিলিয়ে সব কিছুই কাফেরদের সাথে মিল, আমাদের সাথে কোনো মিল নাই। তো আমরা তাদের ঈমান দেখে আমল দেখলে বলতাম পাগল, আর তারা আমাদের ঈমান আর আমল দেখলে কি বলতো? তো এই জন্য সাহাবায়ে কেরাম 6 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন, আবার 6 মাস পর্যন্ত রমজানের আসর রেখে দিতেন। এইভাবে চলতেন যে পুরা বৎসরই রমজান। এটা যদি মন মানসিকতায় থাকে, মস্তিষ্কে থাকে, তাহলে আমার দ্বারা কখনোই কোনো গুনাহ হইতে পারে না। তো রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীজির মাস, রমজান মাস উম্মতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে, রজবে বেশি বেশি রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি 10 রোজার কম রাখতেন না রজবে, এবং শাবানে 20 রোজার কম রাখতেন না, এবং রমজানে 30 রোজা। তাহলে রজব থেকেই শুরু, রজব থেকেই রাসূল আমল শুরু করে দিয়েছিলেন। রজব মাস আমলের মাস। এখনো তো আমরা জানি না যে রজব মাস আসছে কি আসে নাই, অনেকেই জানি না। কিন্তু ওই যে সামনে একটা আসতেছে, এই সম্পর্কে আমরা তো দূরের কথায় পিচ্চিরে জিগাইলেও পারবে যে কবে আতশবাজি, ফটকা এগুলি ফুটাইতে হবে ছাদে যাইয়া, এটি এরা জানে আর কি। আমরা তো জানি, এই পোলাপানেও জানে। আর যেটা আমার জানার দরকার, যেটা জানলে আমার আমল বাড়বে, যেটা জানলে আমার ঈমান বৃদ্ধি পাবে, যেটা জানলে আমার আখেরাতের জীবন সুন্দর হবে, কবরের জীবন সুন্দর হবে, সেই ব্যাপারে আমরা জানি না। আরবি হিসাব রাখা সোয়াবের কাজ, কারণ আরবি মাসের মধ্যে, আরবি মাসকে ঘিরে বিভিন্ন ইবাদত রয়েছে, যার কারণে আরবি মাস গণনা করা হচ্ছে সোয়াবের কাজ। কিন্তু এখন সারা বিশ্ব চলছে ইংরেজি নববর্ষ হিসেবে। তো এটা যদি আরবি নববর্ষ হিসেবে চলতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরাই মানি না, আমরা তো নিজেরা জানিই না এটা। এই জন্য আমাদেরকে জানতে হবে যে আরবি মাস কবে শুরু হয়, কবে শেষ হয়, আরবি দিন কবে থেকে শুরু হয়, কবে শেষ হয়, কারণ এর সাথে বিভিন্ন ইবাদত জড়িত। কুরবানি আপনার চন্দ্র মাস দেখেই করতে হবে, চাঁদের কত তারিখ, হজ চাঁদের কত তারিখ, রোজা চাঁদের কত তারিখ, ঈদ চাঁদের কত তারিখ, এগুলি দেখে দেখে আপনাকে আমল করতে হবে। বৈশাখের অমুক তারিখে ঈদ হবে, এটা কোনো কথা আছে? বৈশাখের অমুক তারিখে কুরবানি হবে, এরকম তো সিস্টেম নাই। যে জিল হজের 10 তারিখে সারা জীবন কিয়ামত পর্যন্ত কোরবানির ঈদ হবে নাকি কোনো সমস্যা? এইটাই হবে। এবং রমজানের 1 তারিখ থেকে রোজা শুরু হবে। 2 বছর এদিক সেদিক হইলে 2 তারিখ থেকে 3 তারিখ থেকে এরকম তো আর না। বা প্রত্যেক বছর যেহেতু 10 দিন আগে দিতেছে, পিছিয়েছে, এই জন্য কোরবানির ঈদ 5 তারিখে হবে জিল হজের, এরকম তো আর না। হজ আরাফা 9 তারিখেই হবে, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু বৈশাখেরও টাইম পাল্টাবে, জানুয়ারিরও টাইম পাল্টাবে, থাকবে শুধু এটাই নির্দিষ্টভাবে। এই জন্য ওইটা আমাকে জানতে হবে। আজকে রজবের 5 তারিখ, তো এই জন্য
রজবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল এই মাস আসলেই দোয়া করছেন, হে আল্লাহ রজবে শাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। রমজান পর্যন্ত কেন পৌঁছিয়ে দাও? ইফতারের সময় বেশি বেশি বুট বড়া, তারপরে শরবত, খেজুর, বাজিপুরা এগুলি খাওয়ানোর লি না, এগুলি খাওয়ানোর লিগে না, যে সেই মাসে বেশি বেশি আমল করার জন্য, যাতে করে আমি বেশি বেশি আমল করতে পারি, এই জন্য আমাকে রমজানে পর্যন্ত পৌঁছিয়ে দাও। তো এই জন্য আরবি মাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই যে ইংরেজি মাস যেটা, এটা মূলত ইংরেজদের না, এটা ধর্মীয়ভাবে খ্রিস্টানদের মাস গণনা। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে এই মাস গণনা শুরু। অর্থাৎ খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে জন্মবার্ষিকী উদযাপন করার প্রবণতা আছে, তারা করে। কিন্তু মুসলমান ধর্মে, ইসলামে জন্ম মৃত্যুবার্ষিকী পালন করার কোনো বৈধতা নেই, সুরত নেই। জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, অমুক দিবস তমুক দিবস, আজকে তো আর দিবসের শেষ নাই, সব দিবসই আছে। 365 দিন, কিন্তু দিবস কত? দিবস মনে হয় 700, আরও বেশি 1000। তাহলে এমনও দিন আছে যেই দিন 2-3টা করে দিবস পালন করতে হয়। এইভাবে দিবসের শেষ নাই। যদিও ইসলামে এই সমস্ত দিবসের কোনো মূল্যায়ন নাই, ধর্তব্য নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কবে এটা নির্দিষ্ট করে রাসূল লেখা যান নাই। 8, 9, 12 রবিউল আউয়াল 3 ধরনের মতামত আসছে। কারণ মানুষ যাতে এটা উদযাপন করতে না পারে, কারণ এটা উদযাপনের মধ্যে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, এই জন্যে এটাকে এইভাবে নির্দিষ্ট করে রেখে যাওয়া হয়। এটাই খ্রিস্টানরা জন্মদিবস পালন করে, সেইখান থেকেই এই যে খ্রিস্টীয় সন গণনা শুরু হয়েছে, আর সেটার উপরেই আমরা আমল করতেছি। এবং এর শেষ বৎসর হচ্ছে, শেষ দিন হচ্ছে বছরের 31শে ডিসেম্বর, 31st নাইট, দিবাগত রাত, যেই দিবসে, যেই রাত্রিতে আতশবাজি, ফটকা, এই ধরনের আলোকসজ্জা, মদ খাওয়া, নারীদেরকে নিয়ে মাতাল হয়ে যাওয়া, ক্লাবে ক্লাবে বিভিন্নভাবে 31st নাইট উদযাপন করা, গান বাজনা করা, হইহুল্লা করা, অন্যের ক্ষতি করা, এইগুলি চলতে থাকবে। অর্থাৎ শয়তানি সকল ধরনের কর্মকাণ্ড সেই দিন চলতে থাকবে। এই সবই হচ্ছে বিজাতীয় সংস্কৃতি, যেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, এপ্রিল ফুল, আরও নানান ধরনের দিবস বাঙালিরা আজকে উদযাপন করতেছে, যেগুলি নিজেদের না, অন্যদের থেকে ধার করা, এগুলি তারা উদযাপন করতেছে। বিদেশিদের টার্গেট কি? যে তারা যেরকম অবাধে মেলামেশা করে নারীদের সাথে, মুসলমানরাও যাতে এর মধ্যে ঢুকে যায়, গান বাজনা, মদ, জুয়া এবং জিনা, বেবিচার, এই সব কিছু সয়লাভ হয়ে যায়, সব কিছু বাংলাদেশে, মুসলিম কান্ট্রিগুলিতে বেড়ে যায়, এবং যুবকরা যাতে এরকম উশৃঙ্খল হয়ে যায়, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আর আমরা এটা বুঝতেছি না, আমরা এটা কোনোভাবেই এটা বুঝতেছি না। পুকুরের মধ্যে বড়শি দিয়ে মাছ মারে, তো যারা অভিজ্ঞ বুড়া বুড়া মাছ আছে, বোয়াল মাছ, এগুলি যারা আছে, তো তারা সতর্ক, কারণ একবার ধরা গেছে। আর ছোটো মাছ যেগুলি আছে, এগুলি ওইখানে খাবার পাইলে টপ করে খায়। তো এবার বড় মাছরা বলে যে যাইস না, খাইস না, খাইলে কিন্তু বিপদে পড়বি। তো ছোটো মাছ কয়, আমাদেরকে ধোকা দেওয়ানোর লিগে আমি খাবো না, আর আপনারা খেয়ে ফেলবেন না, এটা হবে না, আমরা এখন অনেক চালাক হয়ে গেছি। তো উলামায়ে কেরাম বলেন, বোয়াল মাছ সাইজা যে ওদিকে যায়ও না, এটা বিজাতীয় সংস্কৃতি, এটা খাইলেই খবর আছে, এখানে গেলেই খবর আছে, জাহান্নাম নিশ্চিত, জান্নাত ধ্বংস হয়ে যাবে, জান্নাত পাবে না, জাহান্নামে যাইতে হবে।
তো তখন বলে যে আপনাদেরকে দেখছি, আমরা আপনাদের থেকে অনেক চালাক, পড়াশোনা অনেক বেশি, আমরা এখন ডিজিটাল যুগের লোক, আমরা আধুনিকতার একদম শেষ চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তো ছোটো মাছ কোনোভাবেই বড় মাছকে মানতে চায় না, বলে যে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়ে আপনি নিজে খাইবেন এই জন্য নাকি। তো এরপরে কোনোভাবেই মানতে চায় না, কয় যে না শোন, এই যে খাবার দেখতেছো সেটা কিন্তু আসলে খাবার নাই, খাবারের ভিতরে এখানে এমন লোহা দিয়ে যে তারের মতো এরকম একটা আংটের মতো আছে, এটা তার ভিতরে আছে, খাবারের ভিতরে আছে, এটা খাইলেই তোর এই চাপার মধ্যে যায় লাগবে, এখান থেকে কিন্তু ছুটতে পারবি না। তখন বলে যে কই খাবারের মধ্যে আবার কিসের লোহাটো, আমরা তো কোনো খাবারের মধ্যে কিছু দেখতেছি না। তো আমরা যখন এই কথাগুলি বলি, মানুষ বলে, উম্মত বলে যে সব জায়গায় হুজুর ইসলাম কেন টানেন, এই গানের মধ্যে সমস্যা কি, এই মদের মধ্যে সমস্যা কি, জিনার মধ্যে সমস্যা কি, সংস্কৃতির মধ্যে সমস্যা কি, 31st নাইট পালন করলে কি সমস্যা, ভ্যালেন্টাইন্স ডে পালন করলে কি সমস্যা, এপ্রিল ফুল পালন করলে কি সমস্যা, বৈশাখ পালন করলে আমরা তো কোনো সমস্যা দেখতেছি না। ওই মাছের মতো কি দেখে না, কোনো সমস্যা দেখে, কিন্তু সমস্যা আছে না নাই, আছে। বুড়া যারা তারা ঠিকই জানে, বোয়াল মাছ ঠিকই জানে যে এখানে সমস্যা আছে, কারণ আগে ধরা একবার খাইছে। ওলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ছেন, তারা জানেন যে এখানে সমস্যা আছে, এবং আল্লাহ বলছেন, রসুল বলছেন, আল্লাহ এবং রসুল যেহেতু বলছেন এখানে 100% সমস্যা আছে। তো এরপরেও মানতে চায় না, মানে না। এত ওয়াজ মাহফিল, এত বক্তৃতা, এত বয়ান, এত জুমার বয়ান, এত কথা, এরপরেও যুবকরা কি মানতেছে না। এই যে এত কথা, তারপরেও 31st নাইটে সবার বিল্ডিংয়ে মনে হবে যে কে কত আজকে ফুটাইতে পারে, তারপরের দিন বলবে যে অমুক বিল্ডিংয়ে সবচেয়ে বেশি ফুটাইছে, অমুক হাজী সাহেবের বিল্ডিংয়ে বেশি ফুটাইছে, অমুক বিল্ডিংয়ে বেশি ফুটাইছে। এটা একটা গর্বের বিষয়। কখনোই বিজাতীয় সংস্কৃতি পালন করে মুসলমান গর্ব করতে পারে না, এটা শয়তানি কাজ করে গর্ব কেমনে করে। কি যে অবস্থা, সেই দিন কোনো বুড়াও নাই, হার্ট অ্যাটাকের রুগীও নাই, হার্টের রুগী নাই, কোনো কিচ্ছু নাই, সবাই সুস্থ। এই যে গত রাতের আগের রাত্রে রাত 2টা পর্যন্ত ধুমধারাক্কা, কাউরে ফোন দিতে দেখলাম না যে হুজুর এই যে চলতেছে কি করা যায়। আবার মাহফিল যেদিন চলে 349-এ ফোন, আমার কাছে ফোন যে হুজুর একটু এইটা করলে হয় না। তাহলে মাহফিল ভাল লাগে না, ডেকসেটের আওয়াজ, তাও কি সাধারণ আওয়াজ, জমিন কাঁপে কেন, এটা কি দিয়ে আওয়াজ দেয়, এমন বিল্ডিং কাঁপে, 5তলা বিল্ডিং কাঁপতে থাকে। ওয়াজের মাইকে তো বিল্ডিং কাঁপে না, বিল্ডিং হলে ওইখানে রাস্তায় মাইক দিতে, এখানে আর ঘুম আসতেছে না। এটা কিন্তু আসলে আওয়াজ কোনো সমস্যা না, মাইক কোনো সমস্যা না, বরং ইসলামটাই তার সমস্যা। ইসলামী সে মানতে রাজি না, এইগুলি কোনো সমস্যা না, কিসের আওয়াজ মাওয়াজ। কারণ এই আওয়াজ, এই মাইকের মাধ্যমে যদি তার ঘর পর্যন্ত পৌঁছানো যায় যে সে সুদখোর, সে বলে এটা তো আমার কান পর্যন্ত আসতো না, আমার পোলাও শুনতেছে, আমার বউ শুনতেছে, ঝামেলা কত, আমি ঘুষখোর, এটা তো কেউ জানতো না, হুজুর এটাকে লিগে কইতেছে, আমি যে মদখোর, জিনাখোর, অমুকখোর, তমুকখোর, আমি যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এগুলি তো কেউ জানতো না, আমার কান পর্যন্ত কেমনে পৌঁছাইতেছে, কেউ তো বলার সাহস পায় না। আমার অফিস কলিং যারা আছে তালা বলার সাহস পায় না, আমার বস জানে না, কেউ জানে না। আর হুজুররা কেমনে খোলাসা করে বলতেছে, আমার মানিজ্জত থাকলো কই, কিসের হাড়ের রোগী, মাইক বন্ধ কর। এইটাই হচ্ছে কারণ, সত্য কথা ভালো লাগে না। এই জন্যে বলে যে মাহফিলের ওয়াজ, মাহফিলের মাইক বন্ধ কর। তো এই যে আওয়াজ হবে 31st নাইটে, এটা ঘুমানোর মতো আওয়াজ। আর এটা কি এক জায়গায় আওয়াজ যে যাক হায়দার আলী স্কুল মাঠে বা অমুক মাঠে এটা হইতেছে, ওই আশেপাশে যারা আছে তাদের সমস্যা, আমরা তো দূরে আছি, আমাদের কোনো সমস্যা নাই। অর্থাৎ প্রত্যেক বিল্ডিংয়ে হবে এটা। এখন কোনো রোগীও নাই, কোনো নামাজিও নাই, তাহাজ্জুদ গুজারও নাই, কেউ নাই। কারণ
জানে যে নিজেরাই তো এইটা করতেছি, তাহলে কারে বলবো, কাকে কি বলবো, এটা তো নিজেরাই করতেছি। তো যেটা করতেছি আসলে আমি যদি ইসলাম দিয়ে মাপতে চাই, ঈমান দিয়ে মাপতে চাই, কতটুকু এটা জায়েজ এইটা দেখতে হবে আমাদেরকে। একদিন তো মরতে হবে, একদিন তো যাইতে হবে, একদিন তো হিসাব হবে। আজকে না হয় ডাইরেক্ট হিসাব হচ্ছে না, কিন্তু হবে তো একদিন। যতই জুলুম নির্যাতন যাই কিছু হোক না কেন, একদিন তো বিচার হবেই হবে। ফেরাউন 500 বছর রাজত্ব করছে, 500 বছর রাজত্ব করার পরে কি আর এই কথা খেয়াল থাকে যে আমাকে মরতে হবে? হবে না। কিন্তু তারপরেও মরতে হয়েছে। এমনকি পানির মধ্যে চুবায়া চুবায়া মারছে, এবং মুখের মধ্যে কাদা ছিটা দিয়ে মুখ বন্ধ করে মারছে জিবরাইল আলাইহিস সালাম। তখন বলছে আল আন, এখন আমি ঈমান আনলাম মুসার আল্লাহর উপরে। তো আল্লাহ বলছেন না, এটা গ্রহণযোগ্য হবে না, বেকায়দায় পড়ে ঈমান আনবা, এটা হবে না। তো সে ঈমান আনতে পারে নাই, কিন্তু তাকে মরতে হইছে, নমরুদকে মরতে হইছে। অনেক রাজা বাদশাহ যারাই ছিলেন সবাইকে মরতে হইছে, নবীরা যারা ছিলেন তাদেরকেও মরতে হইছে, আমাকেও আপনাকেও মরতে হবে। যদি আমি এই চিন্তাটা করি তাহলে এগুলি করব কিভাবে? আমাকে মরতে হবে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, আমি মরবই, এইটাই নিশ্চিত। জীবনের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে। বাঁচবো এটার গ্যারান্টি নাই, কিন্তু মরবো এটার গ্যারান্টি। চায়না মোবাইল 100 টাকা 1000 টাকার মোবাইল, এরপরে ওইটারও গ্যারান্টি দেয়। 200 টাকা দিয়ে স্যান্ডেল কিনলে 6 মাস পারাইতে পারবেন, এটারও গ্যারান্টি দেয়। কিন্তু আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। যখন তখন আমি মরে যেতে পারি। প্রস্তুতি কি আমার? আমি কি প্রস্তুতি গ্রহণ করছি? হাদি যেদিন মরলো সে কি চিন্তা করছে যে আমি মারা যাব? জুমার নামাজ পড়ে রিক্সা দেওয়া যাইতেছে কত সুন্দর ফ্রেশ মন নিয়ে, এইগুলি যে তার জীবনকে নিভিয়ে দিবে এটা কখনোই সে চিন্তা করে নাই। কিন্তু ঘটনা তো হয়েছে ঠিকই। তো এই জন্য আমার আপনার জীবন কখন শেষ হয়ে যায় আমরা কেউ জানি না। মরণটা খুবই কাছে, একদম কাছে। এই জন্য এই সমস্ত নাচ গান 31st নাইট উদযাপন করে কোনো লাভ নাই। জিগাইলে কয় যে হুজুর বাচ্চারা করে, বাচ্চারা তো করতেই চাবে। আজকে ঠান্ডা দিন, বাচ্চা ফোন দিয়ে যদি বলে যে বাসায় থেকে বলতেছে আইসক্রিম আনার জন্য, আজকে কি আইসক্রিম নিয়ে যাবেন? তো আইসক্রিম তো কিনবেন না, কারণ এমনিই ঠান্ডা দিন। এই ঠান্ডা দিনে আইসক্রিম খাইলে বাচ্চার কণ্ঠ বসে যাবে, টনসিল বেড়ে যাবে। তা আপনি এতটুকু বুঝলেন, আর জাহান্নামের আগুনে বাচ্চা জ্বলবে এটা আপনি বুঝলেন না। এটা আপনি বলতেছেন যে বাচ্চা বলছে। বাচ্চার সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে যাব না, তাদেরকে গাইড দিয়েই তো হচ্ছে আমাদের দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই অভিভাবক, আমাদের প্রত্যেকের অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার সন্তানকে কিভাবে আমি লালন পালন করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সন্তানরাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই সন্তানরাই বলবে যে আল্লাহ এর ডবল শাস্তি দিতে হইব। কে ডবল শাস্তি? কে ডবল শাস্তি দিতে হবে? এই জন্য সে আমাকে দ্বীনে ইলম শিক্ষা দেয় নাই, এই জন্য ডবল শাস্তি। তো একটা হলো দেয় নাই, আরেকটা হলো উল্টা পাল্টা করলে বাধা দেয় নাই। এই জন্য আমার অভিভাবক, আমার পিতা, এদেরকে ডবল শাস্তি দিতে হবে। এটা সন্তান বলবে। যেই সন্তানকে আপনি লালন পালন করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলে জমিনে ফেলে লালন পালন করতেছেন, সেই সন্তান বলবে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই জন্য তাদেরকে সঠিক রাস্তায় আনতে হবে, সঠিক রাস্তা তাদেরকে দেখাইতে হবে। এই জন্য 31st নাইটের যত অপকর্ম,
31st নাইটে কি হয়? 31st নাইটে গুনাহ হয়, 31st নাইটে অপচয় হয়, 31st নাইটে জিনা হয়, 31st নাইটে গান বাদ্য হয়, 31st নাইটে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান বাজনা এগুলিই তো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মেয়ে আসছে, যেই মেয়ের পায়ে নূপুর ছিল, যেই নূপুরে খুব আওয়াজ হচ্ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে বন্ধ করে দিয়েছেন যে এটা ফেলে তারপরে আসো। তো এতটুকু আওয়াজ সহ্য করেন নাই। আর আবুল সরকার যদি বলে যে গান বাজনা হারাম, এটা পাইল কই মোল্লারা? তো তুই পাবি কই? তুই তো কোরআন পড়তেই জানোস না, তুই পাবি কই? তো এই জন্য তাদের কথা শোনা যাবে না। তারা তো আরও খারাপ। এক তো গান বাজনা করে খারাপ, আরেকটা হলো আল্লাহ রসুল, মসজিদ, মাদ্রাসা, দিন, ধর্ম নিয়ে তারা গান বাজনা করে, এটা আরও খারাপ। তো এই জন্য যারা এই কাজটা করে, তারা যে গুনাহ করতেছে, আমরা যদি তাদের সাথে শামিল হয়ে যাই, অথচ আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যারা জ্ঞানহীন হয়ে এলেম ছাড়া তারা গান বাজনা গায়িকা ক্রয় করে নিয়ে আসে। নজর ইবনে হারেস, যদি কেউ কোরআন শুনতে চাইতো তাহলে বলতো এই কোরআন শোনার দরকার নাই, কোরআনের মধ্যে জেহাদের কথা আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, এগুলি শুনলে আবার মানতে হয়। আমি তোমাদের জন্য এরকম রাজা বাদশাদের বিভিন্ন গল্প নিয়ে আসছি, সোহরাব রুস্তমের গল্প, তারপরে বিভিন্ন রাজা বাদশাদের গল্পের বই নিয়ে আসছি, এগুলি শোনো, এগুলি শুনলে আমল করার কোনো বিষয় নাই, এগুলি শুনতে থাকো, কোরআন শোনার প্রয়োজন নাই। লাহওয়াল হাদিস এবং শয়তানের আওয়াজ, ফাস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসৌতিক, এবং শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসছে যে আমি আমার আওয়াজের মাধ্যমে, এবং আল্লাহ বলছেন তোর আওয়াজের মাধ্যমে তুই মানুষকে পথভ্রষ্ট করবি, এই ক্ষমতা তোকে আমি দিলাম। তো শয়তানের আওয়াজ কি? শয়তানের আওয়াজ অশ্লীল কথা বলা, শয়তানের আওয়াজ গান বাজনা করা, শয়তানের আওয়াজ ঢোলের বাজনা, শয়তানের আওয়াজ পেপো বাজানো, এই সব কিছুই হচ্ছে শয়তানের আওয়াজ। এবং এই আওয়াজের মাধ্যমে সে মানুষকে ধোঁকা দিচ্ছে, সে মানুষকে পথভ্রষ্ট করতেছে। এই জন্য এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 31st নাইট উদযাপন করলে কী লাভ? এখনই কিন্তু অনেকেই প্রস্তুতি নিয়ে রাখছে যে এই করব। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা যদি একটু সচেতন হই, তো পুরা ঢাকা না হইলে আমাদের এলাকায় এই কাজটা করব না। ক্ষতিগ্রস্ত তো আমরা নিজেরাই, অপচয় তো আমরা নিজেরাই করতেছি। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন, যে ব্যক্তি 1 টাকাও অপচয় করলো, গুনার জায়গায় খরচ করলো, সে হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। এই জন্য অপচয়ে টাকা খরচ করব না। অথচ তাদেরকেই যদি বলা হয় যে বাজেট কত ভাই, কয় 5,000, বেশি না, 2 পোলা তো 5,000। 5,000 কত না? বেশি না। বাজেট কত? 5,000, বেশি না। তো আসতে কর। মসজিদে যে চাঁদা ধরা হয়েছে কত? 1,000 টাকা। বাবা, এখন 1,000 কত টান দিয়া বলছে দেখছেন? মাহফিলে কত দিছি? 1,000 টাকা দিচ্ছি, অনেক বড় টান। তো এখন 1,000 অনেক লম্বা হয়ে গেছে, আর 5,000 কিছুই না।